আর মাত্র কদিন বাদে অনুষ্ঠিত হবে দেশের লোকসভা নির্বাচন। রায়গঞ্জ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে 26 এপ্রিল, যাকে ঘিরে প্রতিটি রাজনৈতিক দলই প্রচারে ঝাঁঝ বাড়াচ্ছে। ইতিমধ্যে শুরু হয়েছে মনোনয়ন দাখিল প্রক্রিয়া। এবারে এই কেন্দ্রে এসইউসিআই এর পক্ষ থেকে প্রার্থী হিসেবে সনাতন দত্তের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পর প্রচার শুরু করেছেন সনাতন দত্ত। বৃহস্পতিবার তিনি মনোনয়ন দাখিল করেছেন। এদিন দুপুরে রায়গঞ্জ শহরের রেল স্টেশন থেকে শুরু হয় পদযাত্রা। রায়গঞ্জ শহরের রাজপথ ধরে পদযাত্রার মধ্যে দিয়ে চলে জনসংযোগ কর্মসূচি। সাধারণ মানুষের কাছে ভোটের জন্য আবেদন জানান তিনি। এরপর তারা পৌঁছে যান কর্ণজোড়ায় জেলা নির্বাচন আধিকারিকের দফতরে। যাবতীয় নিয়ম বিধি মেনে সেখানে মনোনয়ন দাখিল করেন এসইউসিআই প্রার্থী। তার সাথে উপস্থিত ছিলেন দলের জেলা সম্পাদক দুলাল রাজবংশী সহ অন্যান্য নেতৃত্ব। প্রসঙ্গত, রায়গঞ্জ কেন্দ্রের সব রাজনৈতিক দলের আগে মনোনয়ন দাখিল করল এসইউসিআই। জয়ের বিষয়ে আশাবাদী প্রার্থী। আজকে আমাদের দল এসইউসিআই এর পক্ষ থেকে আমরা রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে মনোনয়ন পেশ করার জন্য এসেছি। আমরা মূলত লড়ব যে এই যে দুর্নীতি সমস্ত দলগুলোর, বিজেপি, তৃণমূল, কংগ্রেস, এই দলগুলোর যে সীমাহীন দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, এর বিরুদ্ধে আমরা লড়াই করছি। সারা বছর ধরেই আমরা লড়ছি এবং এই নির্বাচনের সময়ও আমরা এই লড়াইকে জারি রেখে আমরা লড়াইটা করছি। কি কি উন্নয়নের কথা নিয়ে যাবেন মানুষের কাছে? উন্নয়ন মানে আমরা যেটা বুঝি, উন্নয়ন মানে রাস্তাঘাটের উন্নয়ন নয়, উন্নয়ন মানে মানুষের উন্নয়ন। আজকে মোদির রামরাজত্বে কেউ থাকতে চাইছেন না, তারা ইসরায়েলে চলে যেতে চাইছেন যুদ্ধে। বেকারত্ব, সীমাহীন ক্ষুধা, যে ক্ষুধায় তারা রামরাজত্বে থাকতে চাইছেন না। ফলে আমরা চাই মানুষের যে বেকারত্ব, যে কর্মহীনতা রয়েছে তার বিরুদ্ধে লড়াই করতে, তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে এবং দ্রব্যমূল্য বৃদ্ধি এবং শিক্ষায়, স্বাস্থ্যে, সমস্ত জায়গায় সাধারণ মানুষের কাছ থেকে এই অধিকারগুলো কেড়ে নিচ্ছে, তার বিরুদ্ধে লড়াই। এগুলো যদি ফিরে আসে, গণতন্ত্র আজকে গণতন্ত্রকে হরণ করছে, ফলে এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার লড়াইটাই মানুষের উন্নয়ন। ফলে সেই লড়াইটা আমরা লড়ছি